একটা কথা সবসময় চলে যে যারা আগ্রাসী হয় তারা আসলে ভীতু হয়। 13 সালের 5 আগস্টের শাপলা চত্বরের এই ঘটনা আওয়ামী লীগের দেউলিয়ত্ব প্রমাণ করে, কারণ এটি একটি অরাজনৈতিক কর্মসূচি ছিল। বাংলাদেশের একটি বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান হেফাজতে ইসলাম, যেখানে বাংলাদেশের প্রায় সব ধরনের আলেমদের একটা প্ল্যাটফর্ম ছিল। তাদের কিছু দাবি ছিল, 13 দফা দাবি ছিল। সেই দাবি আদায়ের জন্যই তারা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে ঢাকায় তারা এসেছিলেন এবং শাপলা চত্বরে অবস্থান করেছিলেন। এই কর্মসূচিতে বিএনপি, জামাত সহ আমরা বিরোধী দল আমাদের সমর্থন ছিল যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে যাতে আমরা সবাই মনে করি যে সরকারের উচিত এই সমস্ত বিষয় আলোচনা করে তার সমাধান করা। বিষয়টি ঠিক এই ধরনেরই ছিল। তারও একটা প্রেক্ষাপট ছিল যেটা শাহবাগে ঘটেছিল, আপনারা জানেন, যে বিষয়ে আমাদের এমপি সাহেব বলেছেন, কামাল হোসেন সাহেব বলেছেন, আমি আর সেদিকে যাচ্ছি না। এই নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ কর্মসূচিকে খুব নিষ্ঠুর এবং নির্দয়ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটি একটি গণহত্যা, একটি ভয়াবহ গণহত্যা। এবং আওয়ামী লীগের গত 16 বৎসরের শাসন আমলে এই ধরনের 4টি গণহত্যা হয়েছে। 2008 সালের 29 ডিসেম্বরের যে সেই বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় প্রথম গণহত্যা অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের সেনাবাহিনীর 57 জন অত্যন্ত মেধাবী এবং চৌকস অফিসারকে হত্যা করা হয়। সব মিলে প্রায় 77 জন সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। এই গণহত্যার মাধ্যমে একটি মেসেজ দেওয়া হয়েছে যে বাংলাদেশের সামনের দিনগুলো কি হতে পারে। সেনাবাহিনী, তৎকালীন বিডিআর এবং জাতি মেসেজ পেয়ে গেছে এবং সেখানে যে ঘটনাগুলো ঘটেছিল এই সব ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত হয় নাই এবং সঠিক বিচারও হয় নাই। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা কমিটি করেছিলেন, বর্তমান সরকারও বলছেন তারা একটা সুষ্ঠু কমিটি করবেন। প্রকৃত দোষী এবং মাস্টার মাইন্ড যারা ছিলেন তাদেরকে এখানে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা উচিত। যে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করা, প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা একটি নীল নকশা ছিল, যেটি পরে 16 বছর আওয়ামী লীগ এই সুবিধাটা নিয়েছেন। কাদের ইশারা, কোন দেশের ইশারা সেটি হয়েছে। এই সমস্ত সাম্রাজ্যবাদী আগ্রাসী শক্তিকে চিহ্নিত করা উচিত। দ্বিতীয় গণহত্যা হয়েছে 2012 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রায়ের পর। 212 জন মানুষ কমপক্ষে কয়েকদিনের মধ্যে সেই হত্যাকাণ্ডের শিকার হল।